বাটারফ্লাই বুক ক্লাস 5 লেসন 1 এর আজকে আমরা অ্যাক্টিভিটি সলিউশনে যাব। আজকে আমরা আছি এই বইয়ের ক্লাস নম্বর 8 এ, অর্থাৎ 8 নম্বর ক্লাস করছি আমরা। পেজ নাম্বার 12 এ আমরা রয়েছি। প্রত্যেকে পেজ নাম্বার 12 বের করো। দেখো, এটা পেজ নাম্বার 12 আছে। এই পেজ নাম্বার 12 বের করো। এখানে অ্যাক্টিভিটি সলিউশনে যাব আজকে আমরা। অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2, দুটো অ্যাক্টিভিটি এখানে আছে। ভীষণ মনোযোগ সহকারে বিষয়গুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করো। যদিও অ্যাক্টিভিটি 1 এবং 2 খুবই অল্প পরিসরে আজকে পড়া, আমাদের খুব ছোট্ট করে ক্লাস হবে, কিন্তু বিষয়গুলোকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। হাতের সামনে খাতা পেন রাখো। আমি ক্লাসে CW অথবা শেষে একদম HW দিতে পারি। তাহলে অ্যাক্টিভিটি 1 এ আমরা যেটা পাচ্ছি সেটা আগে দেখে নিই। এই জায়গাটা লক্ষ্য করো যে লেটস পুট আ টিক। টিক কথার অর্থ হচ্ছে টিক চিহ্ন। টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ চলো আমরা টিক মার্ক দিই। কেন? টু চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি খুঁজে নেওয়ার জন্য আমরা টিক মার্কটা দিই। তাহলে এ দাগে আসি। প্রথমে এ দাগে গান্ধীজির ড্রেস, এখানে একটা ব্র্যাকেট হলে সবচেয়ে ভালো হতো। এই গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজড দ্য বয়। অর্থাৎ এই যে গান্ধীজির যে পোশাক সেটা অ্যাঙ্গার্ড। অ্যাঙ্গার্ড কথার অর্থ হচ্ছে রাগিয়ে দিল, রাগিয়ে দিল। আর সারপ্রাইজড অবাক করলো। এর মধ্যে কোনটা? দ্য বয়, বালকটিকে। তাহলে গান্ধীজির ড্রেসটা বালকটিকে অ্যাঙ্গার্ড করে দিল না সারপ্রাইজ করে দিল? তো আমরা জানি যে অবাক করে দিয়েছিল। সেজন্য আমাদের উত্তর কি হবে? আমরা প্রথমে খাতায় লিখবো এ দাগ, পুরো সেন্টেন্সটাকে এই পর্যন্ত পুরোটা লিখবো। লেখার পরে আমরা কি করব, যে গান্ধীজির ড্রেস, তারপরে এই সারপ্রাইজড এর উপরে টিক চিহ্ন দিতে বলেছে, এখানে টিক চিহ্ন দেব। সারপ্রাইজড দ্য বয়, পুরো সেন্টেন্সটা কি হলো? গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক বালকটিকে অবাক করে দিয়েছিল বা অবাক করলো। বিদাগে আসো। বিদাগে কি পাচ্ছি? গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি, এখানে ব্র্যাকেটটা না দিলে বুঝতে অসুবিধা। এই পুয়ার অর রিচ, আমরা জানি সে গরিব বলেছিল নিজেকে। তাহলে পুয়ার হচ্ছে গরিব। গান্ধীজি ভীষণ গরিব ছিল, এই কথাটা তিনি বলেছিলেন। তাহলে এবার পুরো আমাদের কি করতে হবে? খাতায় লিখতে হবে। পুরো সেন্টেন্সটা লেখো। লেখার পরে তুমি কি করবে, যে গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার। এইভাবে পুয়ার কথাটাকে লেখো, টিক দাও মাথায়। চলে আসো সি দাগে। দ্য বয়েজ মাদার মেড ক্লোথস অর শুজ। তাহলে বালকটির মা জামা কাপড় তৈরি করতো না জুতো তৈরি করতো? অবশ্যই দ্য বয়েজ মাদার মেড ক্লোথস, এটা হবে। তাহলে আমরা খাতায় কি লিখবো? খাতায় পুরো সেন্টেন্সটা এটা লেখো। লেখার পরে ক্লোথস এর উপরে টিক চিহ্ন দাও। আসো ডি দাগে। ডি দাগে পাচ্ছি গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল। গান্ধীজির পরিবারটা কি খুবই বড় না খুবই ছোট? বড় ছিল না ছোট ছিল, কোনটা? বইয়ে আমরা কি পড়েছিলাম? খুবই বড় ছিল। তাহলে খাতায় লেখো পুরো সেন্টেন্সটা, এই পুরোটা লিখে ফেলো। লেখার পরে তারপরে তুমি লার্জে টিক চিহ্ন দাও। তাহলে গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ, গান্ধীজির পরিবার ছিল ভীষণ বড়। এবার আসবো অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কি পাচ্ছি দেখি। অ্যাক্টিভিটি 2-র যে নির্দেশটা পড়ো। লেটস ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সট অর্থাৎ গল্প, টেক্সট থেকে আমরা যে ইনফরমেশন গুলো পেয়েছি সেগুলো দ্বারা এইগুলোকে ফিল করতে বলেছে, টেবিলটাকে ফিল করতে বলেছে। এবার টেবিলটাতে কি আছে সেটা একটু আমরা লক্ষ্য করে দেখবো। এবার প্রথমে আছে হোয়াট। হোয়াট কথার অর্থ হচ্ছে কি। আর হু, এই হু কে, কি আর কে। এ দাগে দেখি কি আছে। ভিজিটেড মহাত্মা গান্ধী। কি ঘটেছিল, কি ঘটনা। শুধু কি মানে কোনো জিনিসের নাম না, কি ঘটনা সেটাও তো, এটা ঘটনা।
যে ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিল বা মহাত্মা গান্ধীকে দেখতে এসেছিল। মহাত্মা গান্ধীকে দেখতে এসেছিল কে? দা লিটল বয়। আমরা তো জানি লিটল বয় দেখা করতে এসেছিল। বি দাগে, কুড সিউ ওয়েল, সেলাই করতে পারতো। এই যে সেলাই করতে পারতো, এই ঘটনাটা কে? তাহলে দা লিটল দ্য লিটল বয়েজ মাদার, লিটল বয়েজ মাদার, ছোট্ট বালকটির মা সেলাই করতে পারতো। কে? গল্পটা মনে করো, মা 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 পারতো, তাই না? এবার সি দাগে আসো, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ছিল 40 কোটি ভাই এবং বোন। কার? গান্ধী, মহাত্মা গান্ধী। পুরো মহাত্মা গান্ধী কথাটাও লিখতে পারো বা গান্ধীজি কথাটাও লিখতে পারো। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 আর 2 পেয়ে গেলাম। অ্যাক্টিভিটি 2 আর 1 এর পরে আমাদের পরের যে লেটস কন্টিনিউ, অর্থাৎ গল্পটাকে আবার পড়তে বলেছে আমাদের, সেই জায়গাটায় আমরা আজকে যাচ্ছি না, আমরা পরের ক্লাসে কিন্তু গল্পটাকে কন্টিনিউ করব। তাহলে আজকে তোমাদের HW দেওয়া হোক। HW যেটা দিচ্ছি, খাতায় ফ্রেশ করে ছক তৈরি করে, যেভাবে আমি বললাম, অ্যাক্টিভিটি 1 প্লাস 2 করবে। অ্যাক্টিভিটি 1 আর 2 করে দেখাবে আগামী ক্লাসে। আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা ঠিক মতন চালিয়ে যাও।